মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তামান মেলাওয়াতের ফুটবল মাঠের এই আয়োজনকে ঘিরে দিনভর ছিল প্রবাসী বাংলাদেশিদের দারুণ উচ্ছ্বাস। গোলশূন্য ড্র দিয়ে খেলা শেষ হলেও দুই প্রতিবেশী দেশের এই খেলা অনেকটা উৎসবে পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দল বিডিএফসি ও সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে গঠিত এসআরএস দলের মধ্যকার খেলাকে ঘিরে সন্ধ্যা থেকেই মাঠে আসতে শুরু করেন প্রবাসীরা। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্র হয়। উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। স্থানীয় সময় রাত 10টায় শুরু হওয়া খেলাটি শেষ হয় প্রায় মধ্যরাতে। এ ফুটবল ম্যাচকে ঘিরে পরিবার পরিজন নিয়ে মাঠে আসেন অনেকে। খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যময় খেলা উপহার দেন দুই দেশের প্রবাসী ফুটবলাররা। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া প্রবাসীদের যে খেলা হয়েছে, আমরা সেটা ম্যাচটা ড্র হয়েছে। সিঙ্গাপুর থেকে আগে একবার আসছিল আমাদের সাথে খেলার জন্য, আমাদের সাথে আমরা জিতছিলাম 2-1 গোলে। আজকে ড্র হয়েছে। আমাদের ফুটবল খেলা হয়েছিল, এত মানুষ, বাংলাদেশি মানুষ, আমরা কমিউনিটি এখানে একসাথে হয়েছি, আপনারা আসছেন। পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর থেকে আসা এসআরএস দলের অধিনায়ক মনির হোসেন সবুজ বলেন, কর্মব্যস্ততার মাঝেও সপ্তাহে একদিন তারা নিয়মিত ফুটবল খেলেন। মালয়েশিয়া প্রবাসী খেলোয়াড়দের আমন্ত্রণে এসে খেলতে পেরে দারুণ লাগছে বলেও মন্তব্য করেন তিনি। যারা আসলে ম্যানেজমেন্টে আছে, আমরা যারা ম্যানেজ করে আসি, সেটা আসলে একটা অন্যরকম অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 6 থেকে 7 ঘন্টা জার্নি করে সিঙ্গাপুর গিয়ে আমাদের আবার আগামীকাল সকালে 8টা থেকে কাজ করতে হবে। ফুটবলের মাধ্যমে কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু আনন্দের খোরাক জোগাতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজক বিডিএফসির ম্যানেজমেন্ট। মাঠে আজকে খেলতেছে 22 জন, বাট আমাদের কাছে আমরা সবাই যারা মাঠের বাইরে যারা সবাই আমরা উপভোগ করছি। প্রবাসী হিসেবে এটা আসলে খুব আনন্দজনক একটা ব্যাপার। দুই দেশের প্রবাসীরা ঈদ উপলক্ষে আমাদের ঈদের ছুটিতে এই আয়োজন। প্রবাসের মাটিতে মালয়েশিয়ান প্রবাসী আর সিঙ্গাপুর প্রবাসী মিলে আমরা একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। পরে উভয় দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিডিএফসির সভাপতি, সাধারণ সম্পাদক, দলের কোচ সহ কমিউনিটি নেতারা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।